আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। গতকালকে আমরা আপনাদের সাথে যে আলোচনাটি করেছিলাম এবং যে স্টকগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম, আশা করি আপনারা সেই স্টকগুলোর সঙ্গে আজকের মার্কেটের পুরোপুরি মিল পেয়েছেন এবং এজন্য আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই যে আপনারা আমাদের আলোচনা দীর্ঘ সময়ের এই আলোচনা মনোযোগ সহকারে শোনেন। এজন্য আমরা আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ করছি, সবিনয় এবং সদয়ভাবে বলছি যে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোন স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করে লিখে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের এই স্টকগুলো নিয়ে পরবর্তী আলোচনায় হাজির হব। আপনারা জানেন যে আমরা মূলত আপনাদের স্টকগুলো দিয়েই সপ্তাহের এবং মাসে আমরা রাউন্ড দ্য ক্লকে আমরা স্টকগুলো পর্যায়ক্রমে প্রত্যেক দিন বলতে পারেন, একদিন দুই দিন পর পর বলতে পারেন, আমরা আলোচনা করে থাকি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের চমৎকারভাবে টার্নওভার যেই সেটি কিন্তু খুব ভালো বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রায় 130 কোটি টাকার মতো আজকে টার্নওভার বৃদ্ধি পেয়েছে এবং আপট্রেন্ড স্টকের সংখ্যা 275টি, ডাউন ট্রেন্ড 70টি এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল 48টি। সব থেকে মজার বিষয় যেটি সেটি হচ্ছে আজকে মার্কেটের স্টকগুলো প্রাইস অ্যাকশন করেছে, যেটি গতকালকে আমরা দেখেছিলাম মার্কেট প্রাইস অ্যাকশন করতে পারেনি। আজকে কিন্তু বেশ ভালো প্রাইস অ্যাকশন করেছে এবং যারা স্টকের প্রতি বেশি ফোকাস করেন বা স্টক এন্ট্রি জোনগুলো আপনাদের খুব চমৎকার হয়েছে, সেই স্টকগুলো কিন্তু খুব ভালো প্রাইস অ্যাকশন করেছে। আপনারা যদি অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড ইঞ্জিনিয়ারিং যে ক্যাটাগরির এই স্টকটি দেখেন, এর আগেও আমরা আপনাদের সাথে এই স্টকটি নিয়ে কথা বলেছি। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি প্রাইস অ্যাকশন করেছে। আমরা টেক্সটাইল সেক্টরের স্টকগুলোর কথা এখন না বলি, কারণ হচ্ছে টেক্সটাইলের এই ছোট ছোট স্টকগুলো ইউজ একটা মুভমেন্ট পরবর্তী সময়ে একটা কারেকশন দিয়েছে। সুতরাং এই স্টকগুলো যাদের রয়েছে আমরা সংক্ষেপে এখানে বলে দিই, আপনারা অবশ্যই স্টকগুলোতে থাকতে পারেন। আমরা ফ্যামিলি টেক্স নিয়ে দেখেন গতকালকেও আপনাদের সাথে কথা বলেছি। গতকালকের আলোচনা যদি আপনারা শুনে থাকেন সেই জায়গাতে ফ্যামিলি টেক্সের আলোচনাটা জানবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আজকে হল্টেড হয়েছে। আমরা এই স্টকগুলো নিয়ে কথা না বলি, কারণ আমরা এগুলো নিয়মিত আপনাদের সাথে আলোচনা করি। লভেলোর কথা আপনারা যদি আমাদের আলোচনায় দেখেন, বিডি অটোকা, একমি, রানার অটো, অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ বেশ কিছু স্টক এবং আজকে ফিনান্সের গতকালকে যে কথা ছিল, ফিনান্স কিন্তু আজকে ভালো করেছে এবং এই জায়গাতে তাদের মুভমেন্টটাও আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যেন সেটি কন্টিনিউ করে কিনা। আমরা রানার অটোর কথা যদি বলি, রানার অটো বেশ কয়েকদিন ধরেই একটু উকিঝুঁকি দিচ্ছিল এবং একটা ব্রেকআউটের গন্ধ এই রানার অটোর মধ্যে ছিল এবং সেটি আজকে সে সাকসেসফুলি করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে সেক্টর বাই মুভমেন্ট, সেখানে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, ফার্মা মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলোই আজকে ভালো করেছে এবং মুভমেন্টের ভালো সম্ভাবনা আমরা যেগুলো দেখেছি সেই স্টকগুলো খুব ভালো করেছে। টেনারি দেখেন আজকে 100% টেনারি কিন্তু প্রাইস অ্যাকশন করেছে। এর বাইরে যদি আমরা দেখি যে সব থেকে চমৎকার মুভমেন্ট যে সেক্টরটিতে ছিল সেটা হচ্ছে জুট। জুটের কিন্তু আজকে দেখেন 100% মুভমেন্ট ছিল। আর টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং ইন্স্যুরেন্স যে সেক্টরগুলো আসলে মার্কেটের এবং ব্যাংক মার্কেটের স্টক পাশাপাশি মার্কেটের যেই মুভমেন্ট সেটা ধরে রাখতে ভূমিকা পালন করে, সেই সেক্টরগুলোও কিন্তু আজকে ঘুরে দাঁড়িয়েছে। ইঞ্জিনিয়ারিং এর 38টি স্টক কিন্তু আজকে পারফর্ম করেছে। তো আমরা একটু চার্ট দেখে আসি, চার্টের কি অবস্থা। চার্ট দেখতে পাচ্ছি আমরা, আজকে চার্টের ক্যান্ডেল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই এসেছে এবং আমরা গতকালকে যে চার্ট নিয়ে বলেছিলাম যে এই গ্রাভিস্টন ডোজিতে মার্কেটে অনেক সময় আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই সে মুভমেন্টে গিয়েছে, আবার অনেক ক্ষেত্রেই সে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। আমরা সেই জায়গাতেও আপনাদেরকে ধরে ধরে দেখিয়েছিলাম। তো আশা করি আপনারা সেই জায়গাগুলো খুব সুন্দর করে মার্ক করেছেন এবং আমরা গতকালের যে ক্যান্ডেল ছিল সেখানেও আপনাদেরকে বলেছিলাম যে আমরা যদি এটাকে শুটিং স্টার বলি বা গ্যাভিস্টন ডোজি বলি, শুটিং স্টার বললে এটা একটা দুর্বল নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত দেয়। তবে এই দুর্বল ইঙ্গিত
মুখী প্রবণতায় মার্কেটে বাই সেল করা যাবে, কোনো সমস্যা হবে না। এবং আজকেও এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছেন যে মার্কেটের এই জায়গাতে আজকে মার্কেট যে ক্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করেছে সেই জায়গাতে শ্যাডোটা কিন্তু খুবই কম, অর্থাৎ শ্যাডোর জায়গাটা কম তৈরি হয়েছে এবং মার্কেটের এই জায়গায় আমরা আরেকটু যে যে গ্যাপটা তৈরি হয়েছে সেই গ্যাপটা আশা করি সে আগামীকালকে পূরণ করবে এবং এই জায়গা হতে মার্কেটের মুভমেন্টের জন্য যথেষ্ট জায়গা তৈরি হয়েছে। আরএসআইটাও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। সেই জায়গাতে আমরা মনে করি আপনাদের উচিত হবে মার্কেটের স্টকগুলো সিলেকশনটা যেন ঠিক হয়, তাহলে আপনাদের প্রফিট যেটা সেটা খুব সহজেই ধরা দিবে। আমাদের আলোচনায় যারা নিয়মিত শরিক হন তারা অবশ্যই আমাদের স্টকগুলো বুঝতে পারেন। আমরা একটু দেখি মার্কেটের পরবর্তী গন্তব্যটা কোথায়। 5200, তার আগে আমরা যদি 5174 এই জায়গাটা কিন্তু মার্কেটের একটা ব্রেকআউট আমরা প্রত্যাশা করছি এবং এটা যদি ব্রেকআউট দিতে পারে তাহলে মার্কেট 5230 এই জায়গাটাতে চলে যাবে। এবং যাদের কাছে যে স্টকগুলো রয়েছে আমি এর পূর্বেও আপনাদেরকে বলেছিলাম সেই স্টকগুলোতে হোল্ড করেন, সুইচ করার চেষ্টা করেন না। যদি সুইচ করতেই হয় তাহলে মার্কেটের পরিস্থিতি এবং আপনি যে স্টকগুলো বাই করতে চাচ্ছেন সেই স্টকের লাইফ সার্কেলটা দেখবেন এবং সেটি আগামী দিনে ভালো প্রাইস অ্যাকশনের মতো যোগ্যতা রাখে কিনা সেটা দেখেই আপনারা স্টকগুলো সুইচ করবেন, তাহলে আপনাদের আশা করি যে প্রাইস অ্যাকশনটা সহজ হবে। আমরা একটু আপনাদের যে স্টকগুলো নিয়ে খুব জিজ্ঞাসা সেই স্টক সম্পর্কে একটু কথা বলি। আপনারা কালকেও দেখেছেন যে আমরা এই বিডি থাই ফুড এই স্টকটি নিয়ে কথা বলেছিলাম এবং এই যে ডাউন ট্রেন্ডটি করেছে সেই ডাউন ট্রেন্ডের জায়গায় আজকে খুব চমৎকার একটা ক্যান্ডেল করেছে। এই জায়গাতে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিডি থাই ফুডের নেক্সট ক্লোজ যেটা হবে সেই জায়গাটা হচ্ছে 18 টাকা 80 পয়সা এবং আজকে সব থেকে খারাপ হচ্ছে যে বিডি থাই ফুড হল্ট করেও তার সেই হল্ট প্রাইসটা ধরে রাখতে পারেনি, 30 পয়সা ডাউনে এসে স্টকটি আজকে ক্লোজ হয়েছে। এবং বিডি থাই ফুড এর আগেও আমরা দেখেছি যে 19 টাকা 30 পয়সা বা 19 টাকার 19 টাকা 60 পয়সা এই জায়গাতে হিউজ পরিমাণে বায়ার ছিল এবং তারা এই স্টকটি থেকে তখন কিন্তু বের হতে পারেনি। তো এখন এই স্টকটির এই প্রাইস অ্যাকশনটা অবশ্যই এই 19 টাকা 60 পয়সা বা 18 টাকা 80 পয়সার এই জায়গাটাতে ব্রেক করার পরে আমরা কিন্তু তার এই রিসেন্ট হাই যেটি সেখানে অবস্থান করতে দেখব। সুতরাং আপনারা অবশ্যই স্টকটি মাথায় রাখবেন এবং যাদের যে জায়গাতেই প্রফিটের ইচ্ছা হয় আমি মনে করি যে একটা মিনিমাম প্রফিট আপনারা অবশ্যই গ্রহণ করবেন, কারণ মার্কেট পরিস্থিতি যে রকমই থাকুক না কেন আপনার যদি প্রফিট থাকে সেটা অবশ্যই আপনি ফার্স্ট প্রায়োরিটি দিবেন আপনার প্রফিটটাকে টেক করার জন্য। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং যে পরিস্থিতিতে রয়েছে আরএসআই এর মুভমেন্ট সবকিছু মিলিয়ে আমরা স্টকটিকে আবার বাই সিগন্যালে দেখতে পাচ্ছি। ভ্যালু ইনডেক্স প্রাইস অ্যাকশন অনুযায়ী 17 টাকা 90 পয়সা, অর্থাৎ সে এখন বাই সিগন্যালে চলে গিয়েছে এবং গ্রামের যে বারটি তৈরি হয়েছে সেখানেও মোটামুটি ধূসর হয়েছে এবং ছোট হয়ে গিয়েছে এবং এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখাও খুব কাছাকাছি অবস্থান করছে। আশা করি আগামী দিনে প্রাইস অ্যাকশন হলে এটি আবারও বাই সিগন্যালে চলে যাবে। আমরা একটু লেগেসি ফুডের এই স্টকটি দেখেন, আমরা কতবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম সেই জায়গাতে লেগেসি খুব চমৎকার অবস্থানে রয়েছে, বাট এই লেগেসির এই জায়গাটাতে একটা ভালো ক্লোজ খুব জরুরি। এই ক্লোজটা 67 টাকা 80 90 পয়সা, 67 টাকা 90 পয়সার উপরে একটা ক্লোজ করতে হবে এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে আমরা এই স্টকটিকে 74-এ এই লেভেলে আপনাদের প্রাইস অ্যাকশনের সুযোগ করে দেবে। আরএসআইটা চমৎকার জায়গায় রয়েছে। আজকে ভলিউমটা হয়েছে সেই ভলিউমে যেটা হয়েছে প্রফিট টেকিং তো হয়েছে, আপনারা নিজেরাও জানেন যে স্টকটি খুব ডাউন ট্রেন্ড থেকে বলবো একেবারে 51 53 এই লেভেল থেকে কিন্তু প্রাইস অ্যাকশনটা শুরু করেছে। তো সেই জায়গাতে আজকে ভালো প্রফিটের সুযোগ করে দিয়েছিল এবং আমরা এর আগেও বলেছিলাম যে
লেগেসি ফুটওয়্যার, টেনারি, অ্যাপেক্স টেনারি, আমরা এটি পরবর্তীতে আলোচনা করব। এই স্টকগুলোর প্রতি আপনারা নজর রাখবেন। তো আশা করি যে লেগেসি ফুটওয়্যার আপনাদের সেই জায়গাটা পূরণ করছে। ইনশাল্লাহ এটি সময়ের সাথে সাথে আরও তার রেজিস্ট্যান্স ব্রেকআউট করবে এবং প্রাইস অ্যাকশন অব্যাহত রাখবে। তবে সেক্ষেত্রে অবশ্যই মার্কেটের কিছু পজিটিভ মুভমেন্ট প্রয়োজন। তবে স্টকের যদি ফোকাস করতে হয় তবে লেগেসি ফুটওয়্যার আপনাদের চয়েস যদি থাকে তাহলে আমি বলবো যে এটি সঠিক আছে। এরপরে আমরা অ্যাপেক্স টেনারি নিয়ে একটু কথা বলতে চাই। এটি নিয়েও আমরা নিয়মিত আলোচনা করি। আমরা একটু দেখে আসি অ্যাপেক্স টেনারি নিয়ে কি অবস্থা। অ্যাপেক্স টেনারির ক্যান্ডেল প্যাটার্নটা ভালো আসেনি, বাট এটি যেহেতু নিয়মিত প্রাইস অ্যাকশনের কাছাকাছি চেষ্টা করছে এবং প্রাইস অ্যাকশন করে যাচ্ছে নিয়মিতভাবে সেই জায়গাটাতে এখন অ্যাপেক্স টেনারি কিন্তু একটা মুভমেন্ট যে দিয়েছে সেই মুভমেন্টটাতে সে প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে এবং ভালো চেষ্টা আছে বর্তমান সময়ে 78 টাকা 80 পয়সা থেকে 78 টাকা 80 পয়সার উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু এই স্টকটি আপনার 82 টাকা 80 পয়সা এই লেভেলে চলে যাবে এবং তার যাওয়ার জন্য যে ধরনের মুভমেন্ট ভলিউম ক্যারি করা দরকার সেটি অ্যাপেক্স ফুড কিন্তু করছে। সুতরাং আপনারা যারা অ্যাপেক্স ফুডে আছেন আমি মনে করি যে অবশ্যই আপনাদের প্রফিট টেকিং এর সুযোগ হয়েছে। গত দিনেও আমরা অ্যাপেক্স টেনারি নিয়ে কথা বলেছিলাম। একেবারে প্রতিনিয়ত আপনাদের সাথে আমরা অ্যাপেক্স টেনারি নিয়ে কথা বলেছি, অ্যাপেক্স স্পিনিং নিয়ে কথা বলেছি। আমরা সেই জায়গাটাতে আবারও যাব। অ্যাপেক্স স্পিনিং এর কি অবস্থা সেটিও আপনাদেরকে একটু দেখে আসি। অ্যাপেক্স স্পিনিং দেখেন, অ্যাপেক্স টেনারি এবং অ্যাপেক্স স্পিনিং তো র্যালি করছে এবং গতকালকেও আমরা গত কয়েকদিন ধরে অ্যাপেক্স স্পিনিং নিয়ে বলে আসছিলাম যে এটি কিন্তু একটা বড় গেম হচ্ছে এবং এই গেমে যারা প্রফিটটা নিতে পারবেন তারা অবশ্যই ভালো প্রফিট পাবেন এবং এই স্টকটি যে ডাউন ট্রেন্ড থেকে লো থেকে 140 টাকা থেকে 234 টাকায় প্রাইস অ্যাকশন হয়েছিল এবং সেই জায়গা থেকে এখন আজকের যে হাইটি করেছে সেটিও কিন্তু নতুন নতুন হাই ক্রিয়েট করছে এবং এই জায়গাতে আরএসআই এর যে অবস্থান সেই জায়গাতে কিন্তু আরো অ্যাগ্রেসিভ মুডে প্রাইস অ্যাকশন করার সক্ষমতা অ্যাপেক্স স্পিনিং এর রয়েছে। তো আপনারা যারা অ্যাপেক্স স্পিনিং বাই করেছেন তারা আজকে প্রফিট নিয়েছেন। বিশেষ করে আমাদের অনেক বিনিয়োগকারী অ্যাপেক্স স্পিনিং এ গত দিনেও প্রফিট নিয়েছেন এবং আজকেও প্রফিট নিয়েছেন বা ভলিউম খুবই কম। সেই জায়গাতে আমি মনে করি যে আপনাদের এই স্টকটি যদি এর থেকে আরো বেটার কিছু করে তাহলে সেই জায়গাতে হতাশ হওয়ার কিছু থাকবে না। স্টকটির পূর্বের ইতিহাস খুব ভালো এবং পাবলিকদের কাছে শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 33 লক্ষ। সুতরাং অবশ্যই আপনারা স্টকটি যাদের রয়েছে অবশ্যই প্রফিট নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদের সুবিধার্থে সাধারণ বিনিয়োগকারীদের বাই সেলের সহযোগিতা, স্টক সিলেকশন, স্টকের প্রতি ফোকাস, কোন স্টকগুলো বাই করলে প্রফিটের সুযোগ থাকে বা অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, মার্কেট পূর্বাভাস, ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি এবং আমরা মার্কেট চলাকালীন সময়ে আপনাদেরকে 3টি স্টকও দিয়ে দিচ্ছি ওয়াচ লিস্ট হিসাবে এবং সেই স্টকগুলো আমরা বাই সেলে কোথায় বাই করতে হবে, সেল করতে হবে সেই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। তো আমরা আমাদের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আপনারা যারা জয়েন করতে চান, আমাদের গ্রুপের জয়েন কিছু পূর্ব শর্ত রয়েছে। তো এই শর্তের ব্যাপারে যারা জানতে আগ্রহী তারা দয়া করে আমাদের কমেন্ট সেকশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে সেইখানে আপনারা যোগাযোগ করবেন। আমরা আপনাদের এই ব্যাপারে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং ইনশাল্লাহ আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি আমাদের সঙ্গে থাকলে আপনারা একটা ভালো সময় পার করবেন। এর বাইরে আমরা এই চ্যানেলের মাধ্যমে আর বেশি কিছু বলতে পারবো না। তো আপনাদেরকে এটুকু বলতে চাই, আপনারা আমাদের সাথে যুক্ত হলে এই ব্যাপারে আরো ভালো সহযোগিতা পাবেন। আমরা রহিম টেক্স নিয়ে আবারও রহিম টেক্স নিয়ে কথা বলতে চাই। রহিম টেক্সট আমরা আলোচনা করছি বারবারই। রহিম টেক্সের অবস্থা আজকে ক্যান্ডেলটা দেখেন হয়েছে, বাট আরেকটু ভালো হতো, ভালো হওয়ার সুযোগ ছিল, বাট সেটি করতে পারেনি। 212 টাকার উপরে রহিম টেক্সের ক্লোজ আমরা প্রত্যাশা করছি এবং সেই ক্লোজটা দিতে পারলে রহিম টেক্স আরো ভালো করবে।
এরপরে আমরা আপনাদের সাথে বিবিএস বিবিএস কেবলস নিয়ে একটু কথা বলতে চাই। বিবিএস কেবলসের আজকের হাইটা, গত দিনের আমি বিবিএস কেবলস নিয়ে কথা বলেছিলাম, তো সেই জায়গাতে আপনারা দেখেছেন। দুঃখিত, এই জায়গায় দেখতেই পাচ্ছেন যে আবারও বিবিএস কেবলস কিন্তু রান করছে, এবং আমি গতকালকেও আপনাদেরকে বলেছিলাম যে বিবিএস কেবলস কিন্তু ভলিউমটা ধরে রেখেছে। তো সেই ভলিউমটা সে যেহেতু ক্যারি করছে সেহেতু, এবং একটা র্যালি সে ইতিমধ্যেই করেছে, সেই জায়গাতে যে বারবারই বলছে যে আমি এখান থেকে প্রাইসটাকে ইনক্রিজ করব। তো যারা এটা বুঝতে পেরেছেন বা যারা এগুলো বুঝেন, আমার মনে হয় যে তারা অবশ্যই স্টকটি বাই করেছেন। দেখেন, আবার সেম ছোট ছোট মুভমেন্ট, অর্থাৎ 10 পয়সার পরে আজকে 40 পয়সার একটা মুভমেন্ট দিছে, আবারও আগামীকালকে একটা মুভমেন্ট দিবে। তো সেই জায়গাতে 19 টাকা 50 পয়সা বা 19 টাকা 80 পয়সার উপরে যখনই ক্লোজ হয়ে যাবে, তখনই কিন্তু স্টকটি 24 এই জায়গাতে অবস্থান করবে। আমি খুব বেশি আপনাদেরকে বলতে চাই না, কারণ যারা আমার নিয়মিত আমার আলোচনা শুনে থাকেন তারা অবশ্যই এই জায়গাগুলো খুব ভালোভাবে বুঝতে পারেন। আচ্ছা, আমরা আরেকটু আপনাদেরকে খান ব্রাদার্স নিয়ে বলি, তাই না? খান ব্রাদার্স নিয়ে গতকালকেও বলেছিলাম। একটু খান ব্রাদার্সটা নিয়ে আমরা একটু কথা বলি যে আসলে আহ, ভদ্রলোকের কি অবস্থা। খান ব্রাদার্স দেখেন, আজকে 1 টাকা 60 পয়সা প্রাইস অ্যাকশন করেছে, এবং আমরা গতকালকে বলেছিলাম যে খান ব্রাদার্সের এই ডাউন ট্রেন্ডটা আসলে খুব শক্ত একটা সাপোর্ট, এবং সেই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে। বেসিক্যালি তার ইপিএস বলেন, ডিভিডেন্ড বলেন, যে সেই জায়গা থেকে সে কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এবং আবারও বলছি, এইখানে 51 52 এবং 55 বা 57 বেশ কিছু ব্যারিয়ার রয়েছে যেটাকে তার ভাঙতে হবে, এবং ভাঙার সঙ্গে সঙ্গে এই স্টকটি কিন্তু আবারও ভালো প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। সুতরাং আমি মনে করি যারা বাই করতে চান, আমি মনে করি একটা চার্টে একটা কিছু সংকেত আমি লক্ষ্য করতে পারছি বা বুঝতে পারছি। তো সেই জায়গাতে আপনারা অবশ্যই এই স্টকটির প্রতি লক্ষ্য রাখবেন। আমরা লভেলো নিয়ে কথা বলেছিলাম। লভেলো আমাদের আলোচনার একটা নিয়মিত স্টক ছিল। তো সেই জায়গাতে লভেলো দেখতে পাচ্ছি যে লভেলোর যখন একটা খারাপ নিউজ আসে তখন কিন্তু লভেলোর একটা ভালো প্রাইস ডাউন ট্রেন্ড হয়, এবং আপনারা নিজেরাও দেখেছেন যে লভেলোর এই জায়গাতে লভেলো যে ডাউনটা করে 67 এবং সরি 64 সেইখানে ডাউন করে এবং 67 এসে ক্লোজ করে, এবং 3-4 দিনের মধ্যে অর্থাৎ ম্যাচিউর ডেটেই পরপরই বিনিয়োগকারীরা এখানে একটা ভালো প্রফিট পান, এবং তার যে খারাপ নিউজটা চলে আসে এই জায়গাতে পরবর্তীতে সে কিন্তু একটা বড় ডাউন ট্রেন্ড আবার সেই জায়গাতে, যে জায়গাতে সে প্রাইস অ্যাকশনটা শুরু করেছিল সেই জায়গাতেই কিন্তু সে ডাউন ট্রেন্ড করে, এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আহ, ভালো অবস্থানে রয়েছে। এবং আজকে যেটা সে করেছে সেখানে আগামী দিনে আহ, মানে আমি যদি বলি যে 81 84 এই লেভেলে সে প্রাইস অ্যাকশন করার জন্য চেষ্টা করছে। আপনি যদি দেখেন এর পরবর্তী যে হাইটা রয়েছে সেখানে কিন্তু 77 বা 78-এ তার একটা বড় ক্লোজ করার সম্ভাবনা রয়েছে, এবং এই জায়গাটাতে 82-তে যদি 83-তে যদি ক্লোজ করে তাহলে কিন্তু আমরা এই স্টকটি আবারও 91-এ পেয়ে যাব। সুতরাং দুইটা ধাপ ইতিমধ্যে তার সামনে আবারও দেখা দিচ্ছে, সেই জায়গাগুলোতে আসলে ব্রেক করলে অবশ্যই তার ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ থাকবে। আমরা টেক্সটাইলের আরেকটি ছোট স্টক সিমটেক্স, আমাদের
বিনিয়োগকারীদের খুব পছন্দের একটি শেয়ার 3 ইনসাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল। এখানে আমরা সাপোর্টও আপনাদেরকে বলে দিয়েছি, স্পেসিফিকলি আমরা আপনাদেরকে জানিয়েছি কোথায় সাপোর্ট। এখানে হিস্ট্রি যেটা হয়েছে সেখানে ক্যান্ডেল প্যাটার্নটা ভালো আসেনি, বাট নিচে শ্যাডো আছে। আশা করা যায় যে ছোট ছোট মুভমেন্ট করে আবারও ফিরবে। তো এখানে আমি গতকালকেও বলেছিলাম যে এখানটাতে সে চেষ্টা করবে সিমটেক্স ইন্ডাস্ট্রি যে একটা সেট করার, যে সেট সে গ্রিন ক্যান্ডেলের পাশাপাশি রেড ক্যান্ডেল করে তার এই প্রাইসটাকে এই সাপোর্ট লেভেলে ধরে রাখার, অর্থাৎ 23 টাকা 30 পয়সা, 23 টাকা 30 পয়সা থেকে 23 টাকা 70 পয়সার এই লেভেলটাকে ধরে রাখা, সেটা চেষ্টা করছে। আরএসআইটা আবার আপ ট্রেন্ডে চলে যাচ্ছে, ভলিউমটা পেয়েছে, বাট এখানে প্রাইস দু একদিন গ্রিন হলে আবার হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে যাবে। সুতরাং আমি মনে করি যে সিমটেক্সটা আপনাদের জন্য ভালো অবস্থায় আছে এবং আপনারা সিমটেক্সটাকে শ্রদ্ধা করতে পারেন, শ্রদ্ধার চোখে দেখতে পারেন। আশা করি সিমটেক্স আপনাদের নিরাশ করবে না। তো আমরা অনেক আলোচনা আপনাদের সাথে করলাম, সর্বশেষ আরেকটি স্টক নিয়ে কথা বলতে চাই। সেই স্টকটি হচ্ছে টেকনোড্রাগ। এটিও আমাদের আলোচনার স্টক। আপনারা জানেন আমরা মূলত ঘুরে ফিরে আমাদের স্টকগুলোই আপনাদের সাথে বাই সেল করে মানে আলোচনা করে থাকি। তো ভালো অবস্থাতে রয়েছে, ভলিউম ক্যারি করছে, হিস্টোগ্রামের বার পজিটিভ, নিত্য নতুন মুভমেন্ট আমরা হয়তো দেখব এবং এই জায়গা থেকে তার হাইটাকে টাচ করার চেষ্টা করবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা যারা আমাদের আলোচনা শোনেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আপনারা যারা আমাদের গ্রুপে সংযুক্ত হতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।